আমরা খাবো, কিন্তু কি বলবো আমি বুঝতে পারছি না। তুমি বলো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন সকালবেলা আমি চা, পরোটা, বিস্কুট আর তরকারি নিয়ে চলে এসেছি। ও বিস্কুট খাবে বাবু, তাই ও বিস্কুট বার করে নিচ্ছিল। আর এদিকে ওর আজকে চা খাবার ইচ্ছা গেছিলো, তাই আজকে চা বানালাম। আমি খাবো চা, পরোটা। এদিকে আমার বিছানাটা এখনও গোছানো হয়নি। চাটা খুব গরম আছে, তাই আমি চাটাকে রেখে দিয়ে তাড়াতাড়ি চলে এলাম বিছানা গোছাতে। আর বিছানা না গোছালে বা বাড়ির সমস্ত কাজ না পরিষ্কার করলে আমার খাওয়া দাওয়া তো দূরের কথা, কোনো কিছুই ভালো লাগে না। সেই জন্য আমি সকালবেলা উঠে বাড়ির সমস্ত কাজ করে তারপরে ওকে ডেকে তুলে তারপরে আমি ওকে মুখ ধুইয়ে নিজে ফ্রেশ হয়ে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে খেতে বসি। এটা আমার রোজকার অভ্যাস। কাজ পরিষ্কার না করে আমার খেতে বসতে ভালো লাগে না, সে সকাল 10টা বাজুক আর 12টা বাজুক। যদিও অতটা 12টার মতো বাজে না বা অতটাও দেরি হয় না, অনেকটা তাড়াতাড়ি উঠে যাই। আর 8টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়ে তারপরে ওকে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করি। আর তারপরে আমি নিজে খাই, তারপরে ওকে পড়তে বসিয়ে আমার ওকে পড়িয়ে নিয়ে সারাদিনের কাজ শুরু হয়। আমার মোটামুটি বিছানা গোছানো রেডি হয়ে গেছিলো। তারপরেই চা খেতে বসে গেলাম। আর এদিকে পাশের বাড়ির একজনের পার্সেল এসেছিলো। বেআইনিভাবে তার পার্সেলটা আমি খুলছিলাম, দেখছিলাম পার্সেলের ভেতরে কী আছে এটা দেখার জন্য। কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠিক না। যদিও আমি পার্সেলটা খুলে দেখার পর আমার নিজের খুব খারাপ লাগলো। তার জন্য আমি আবার তার কাছে সরি বলে নিয়েছি যে আমার একটু ভুল হয়ে গেছিলো, যার জন্য আমি তোমার পার্সেলটা খুলে ফেলেছিলাম। যদিও এইভাবে কারোর পার্সেল খোলা উচিত না। অ্যাকচুয়ালি ওর যা পার্সেল আসে সব অধিকাংশ সময় আমার বাড়িতে আসে, কারণ ও প্রায় সময় বাড়িতে থাকে না। সেই জন্য আমাকে ফোন করে বলে দেয় যে পার্সেলটা তুমি নিয়ে রাখো। তো আমি পার্সেলটা নিয়ে প্রত্যেকবারের মতো প্রত্যেকবার অন্য অন্য জিনিস আছে, বাট এইবারে এসেছিলো অনেকগুলো বিস্কুটের প্যাকেট। যখন আমি কাটলাম, কেটে দেখার পরে দেখলাম যে অনেকগুলো বিস্কুটের প্যাকেট আছে, তখন আমার নিজেরই খারাপ লাগছিলো যে এই রে, আমার মনে হয় কাটাটা উচিত হয়নি। খুলে দেখলাম সবগুলো বিস্কুটের প্যাকেট। তারপরে আমি আবার সঙ্গে সঙ্গে ফোন করে বলে দিয়েছিলাম যে আমারই একটু ভুল হয়ে গেছিলো, আমি সিলটা কেটে ফেলেছিলাম, কিছু মনে করো না গো, ভুল হয়ে গেছে, সরি। তার কাছে আবার বলেও দিয়েছিলাম। তারপরে এগুলো রেখে দিয়ে আমি আমার রান্নার কাজে ব্যস্ত হয়ে যাই, কারণ তখন অলরেডি বেজে গেছিলো সকালবেলা চা খেয়ে 11টা সাড়ে 11টা পর্যন্ত আমি রোদে বসেছিলাম অতিরিক্ত ঠান্ডার কারণে। তারপরে এটা যথারীতি এক জায়গায় চাপা দিয়ে আমি আবার রান্নার কাজে বসে গেলাম। এদিকে আমার ভাত ফুটছে আর সবজি একটা চচ্চড়ি হয়ে গেছে। তারপরে পেঁয়াজি বানাবো আর গাজর আর পেঁয়াজকলি ভাজা, আর সাথে ডিম ভাজা করবো, ওই জন্য পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াই তেল দিয়ে কড়া গরম হতেই এদিকে পেঁয়াজিগুলো আমি ছেড়ে দিলাম। পেঁয়াজিগুলো ভাজা হচ্ছে, একটু লাল লাল মতো করে ভেজে নিয়েছি যাতে খেতে অনেকটা টেস্ট হয়। তোমরা কারা কারা পেঁয়াজি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে ভুলবে না। তারপরে ডালটা পেঁয়াজ ফোড়ন দিয়ে রেডি করে নিলাম। আর এদিকে আমার ডিম ভাজা, বিম কড়াই, গাজর ভাজা, পেঁয়াজি ভাজা সব কিছু রেডি হয়ে গেছে। তোমরা কারা কারা পেঁয়াজি, বিম কড়াই ভাজা, ডিম ভাজা খেতে ভালোবাসো জানাবে। আজকে আমার রান্না এই ছিল, দুপুরের লাঞ্চের মেনু এই ছিল, ভাত, ডাল, সব রকম সবজি ভাজা। আমার রান্না মোটামুটি কমপ্লিট। এরপর বাবুকে স্নান করাবো, খাওয়াবো। তারপর ছাদে চলে এসেছি। এদিকে ও বাঁদরের মতো গ্রিলে উঠে ঝোলাঝুলি করছে। ওকে বারবার বলছি নিচে নাম, চান করবি, নিচে নাম। ও কিছুতেই কথা শুনছে না। ওর রোজ দিনের এটা নিয়ম, ওর এটা রুটিন হয়ে গেছে।
স্নান করার আগে সারা বাড়িময় দৌড়োদৌড়ি করে বেড়াবে, তারপরে স্নান করার সময় ওকে বলে 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 আমার মুখ ব্যথা হয়ে যাবে, তারপরও আসবে। তারপর যখন আমি বললাম যে এই তুই নামবি না আমি গুনবো, 1 2 3 এভাবে যেই গুনতে শুরু করলাম সেই ভয়তে ওখান থেকে দৌড়ে চলে এলো। ভাবছি এবার আসবে কি না। ব্যাস চলে এলো, হ্যাঁ ওখানে বসে চান করবে। এবারে জামা খোলানোর জন্য 1 ঘন্টা ওনাকে বোঝাতে হবে যে জামা খোলো জামা খোলো, তারপরে উনি জামা খুলবে। আর বাবুর তো ভীষণ লজ্জা, প্যান্ট তো কিছুতেই খুলতে চাইবে না। তারপর চান করে এসে বাবু ঠাকুর জল দিতে ভীষণ পছন্দ করে। ওর বয়স এখনও বেশি হয়নি, 6 বছর বয়স, কিন্তু ওর মনে যে এই ভগবানের প্রতি যে ভক্তিটা আমি দেখতে পাই এটা আমার ভীষণই ভালো লাগে। আমি নিজেও পুজো পাঠ করতে খুব ভালোবাসি, আর আমার সাথে সাথে ও ভীষণ পুজো পাঠ করতে ভালোবাসে, ভীষণই ভগবান ভক্ত, পুজো পাঠ করতে খুবই ভালোবাসে। আপনাদের বাড়িতেও যদি ছোট ছোট শিশুরা থাকে তাদেরকেও শেখাবে কীভাবে ঠাকুরকে জল দিতে হয়, কারণ প্রত্যেকটা মেয়েদেরই অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, সেটা প্রত্যেকটা মেয়েরাই জানে। তো প্রত্যেকটা শিশুকে ছোটোবেলা থেকে যদি আমরা এইভাবে পুজো পাঠের দিকে নিয়োজিত করতে পারি, তো তারা বড় হয়ে নিশ্চয়ই ঠাকুর দেবতাকে ভালোবাসবে বা আমাদেরকে রেসপেক্ট করবে, বা আমাদের সময় সূচিতে তাদেরকে আমরা বলতে পারবো যে বাবু এই কাজগুলো করো, এগুলো করতে হয়। তো এই জিনিসগুলো আমরা যদি না শেখাই, আমরা যদি না বলি, তাহলে ওরাও শিখবে না, আর বড় হয়ে ভগবানের প্রতি ওদের ভক্তি শ্রদ্ধাটাও সেভাবে থাকবে না। তাই আমি শুধু আমার বাচ্চা কেন, আমি প্রত্যেকটা বাবা মাকেই বলবো যেন তারাও তাদের বাচ্চাদের দিকে এইভাবে খেয়াল করে, তারাও যেন তাদের বাচ্চাদেরকে এইভাবে শেখায়, তারাও যেন তাদের বাচ্চাদেরকে এইভাবে শেখায় যে কীভাবে ভগবানের পুজো করতে হয়, স্নান করে উঠে কীভাবে ঠাকুরকে জল দিতে হয়। ও কিন্তু এমনিতে সচরাচর ঠাকুর পুজোর কাজকর্ম করে না। এবার আমি যেহেতু পুজোর কাজকর্ম করি, ওর সেটা দেখে ভীষণই ভালো লাগে, তাই ও পুজোর কাজকর্ম করতে ভালোবাসে। আমাকে প্রায় সময়ই বলে যে মা আমি পুজো করবো, আমি পুজো করবো। তাই আমি ওকে আজকে একটু আমি সকালবেলা স্নান করে আমি রোজ সকালবেলা উঠে ওকে খাইয়ে আর নিজে একটু চা খেয়ে, আমি বেশি কিছু না খেয়ে ঠাকুর জল দিয়ে নিই, তারপরে ওর ইচ্ছা গেলে ও দেয়। তারপরে স্নান করে ঠাকুর জল দিয়ে ও এখানে খেতে বসে গেছিলো। আজকে রেসিপিটা তো তোমরা আগেই দেখেছিলে, এইসব খাবারগুলো বানিয়েছিলাম। ডিম ভাজাটা স্পেশালি ওর জন্য, কারণ ও ডিম ভাজা খেতে ভীষণই ভালোবাসে। তারপর ওকে ও যেহেতু এখনও নিজে হাতে তুলে খেতে পারে না, ওকে আমি নিজেই এখনও পর্যন্ত খাইয়ে দিই। বয়সটা অনেকটাই হয়ে গেছে, বাট আমার যেহেতু একটাই বাবু, তাই আমি যতটা পারি যত্ন করে ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে খাওয়াটা ঠিকঠাক হয়, কারণ বাচ্চাদেরকে নিজে হাতে খেতে দিয়ে দিলে ওরা ঠিকমতো খেতে পারে না। তারপর বিকালবেলা একটু মাঠের দিকে বাবুর ঘুরতে যেতে ইচ্ছে করে। যাই হোক, তোমরা কারা কারা বিকালবেলা ঘুরতে যেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে।